হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এই গরমের দিনে দেহ মন ঠান্ডা করে একটা বেলের শরবত করে দেখাবো। আর বেলের শরবত শরীরের জন্য খুবই উপকারী। আর এই গরমের দিনে বেলের শরবত হলে তো আর কোনো কথাই নাই। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে শরবতটা তৈরি করলাম। বেলের শরবত তৈরি করার জন্য আমি একটি গাছ পাকা বেল নিয়েছি। এখন আমি বেলটা প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার বেলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বেলটা ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেলের কালারটা একবার দেখুন কতটা সুন্দর। গাছ পাকা যেহেতু এটার টেস্টই অন্যরকম আর খেতেও ভীষণ ভালো লাগে। এখন এই বেলটা আমি ছাড়িয়ে নেব। আমি একটা বল নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি বেলটা একটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এবার চামচ দিয়ে খুব সহজে বেলটা ছাড়িয়ে নেওয়া যায়। এবার আমি সময় নিয়ে বেলটা ছাড়িয়ে নেব। আমি সম্পূর্ণ বেলটা ছাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ঠান্ডা জল। শরবতে ঠান্ডা জল দিলে খেতে ভীষণ ভালো হয়। এখন হাত দিয়ে বেলটা ভালো করে চটকিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি বেলগুলো একদম চটকে নরম করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে করতে পারেন, খুব সহজে হয়ে যাবে। আমি আজকে হাত দিয়ে করে দেখাবো, যেটা যে কেউ তৈরি করে নিতে পারবে। আমি আরও একটু জল দেবো, যেহেতু বেলটা ছাড়ানোর পরে আরও বেশি আঠালো হয়ে গেছে। এবার বেলটা ছাড়িয়ে আমি ছাকাগুলো ফেলে দেব। বেলের ভিতর অনেকটা আঠা থাকে, তালের আঠার মতন। এইগুলো আমি হাত দিয়ে ছেঁকে ছেঁকে ফেলে দেব। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ফেলতে পারেন। একটা বড় ছিদ্রযুক্ত ছাঁকনিতে দিলে খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। আমি বিচিগুলো ফেলে দেব। শরবত মুখে দেওয়ার সময় বিচি বদলে খেতে ভালো লাগবে না, এজন্য যতটা পারি ফেলে দেব। আমি বেলের আঁশটা আর বিচিগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। আমি 3 চামচের মতন চিনি দিয়ে নিয়েছি। যেহেতু গাছ পাকা বেল এমনিতে অনেকটা মিষ্টি আছে, এজন্য আমি চিনির পরিমাণ একটু কমই রেখেছি। আপনারা যদি একটু বেশি পরিমাণে খান তাহলে একটু বেশি দিয়ে নেবেন। এখন আমি একটি মগের মধ্যে ঢেলে নেব। আর এখন দিয়ে দেবো আইস কিউব। এটা দিলে গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগে আর শরীরটা আরও বেশি ঠান্ডা হয়ে যায়। আপনারা গরমের দিনে এই বেলের শরবত একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা পেজটাকে ফলো করে দেবেন, সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ তবে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।